যেদিন আমার পেন উঠছে এই বাচ্চাটা হওয়ার আগ দিয়ে, তো আমি মানিককে ফোন দিলাম যে তুমি কই, আসো, এরকম ব্যথা হচ্ছে। তো বললো যে আমি একটা কাজে আছি, আমার আসতে দেরি হবে। তো ওই সময়টা আমি আসলে কি করব ভাবতে পারতেছিলাম না। আমার শাশুড়িদের সাথেও সেরকম একটা ভালো সম্পর্ক ছিল না, ঝগড়াঝাটি লেগেই থাকতো। তো আমি ওই সময় আমার পাশের এক সাজি ছিল, ওনার কাছে গেলাম, বড় মাকে বলতাম যে বড় মা আমার তো এরকম ব্যথা হচ্ছে। আমি ওরে ফোন দিলাম, এই কথা আমাকে বলতেছে। যাই হোক, বলতেছে কি করবা, তাহলে আমি একটু পানি পরে দিচ্ছি, এইটুকু খাও, যদি বাচ্চা আর ব্যথা হয় তাহলে এটা বাড়বে, আর যদি না হয় তাহলে কমে যাবে। তো আমি ভাবতেছি যে না বড় মা, এটা তো অনেক বেশি ব্যথা হচ্ছে। তারপরে উনি পানি পরে দিলেন, আমি খাইলাম। তারপরে দেখি কোনো কাজ হয় না। তারপরে আমাকে সে বলতেছে যে তুমি যাই বাসায় যায় তুমি ওগুলা গুছাও, দেখো কখন আসে, তারপর চলে যাও। তো আমি এমন একটা পরিস্থিতি ছিলাম, এই বাচ্চাটা মানে যে দুনিয়াতে আসতেছে, না কোনো রকম প্রস্তুত, মানে একটা আছে না প্রস্তুতি, কোনো রকম ছিল একটা, না কাঁথা না কাপড়, কোনো কিছুই না, মানে কোনো দিকে কারোর কোনো খেয়াল ছিল না। ঠিক আছে, তারপর ওই বড় মাই আমাকে দুই একটা পুরাতন কাপড় টাপড় দিল, তারপরে নিল। নেওয়ার পর ও বাসায় আসলো কিছুক্ষণ পর। বাসায় আসার পর আমার কাছে ভাত চাইলো, পরে বলতেছে না তোর ভাত দেওয়া লাগবে না, আমি নিজেই নিয়ে খাচ্ছি। পরে বলবি আবার ভাত তোর কাছ থেকে নিয়ে খাইছি। তারপর সে ধীরে 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 ভাত খাইলো। ভাত খাওয়ার পরে তার কত সময় পরে আমাকে নিয়ে গেছে হাসপাতালে। তো ওই হাসপাতালে আমাকে যখন ওটিতে নিয়ে যায়, তখন আমি ওই মানিকের হাত ধরে কান্না করছিলাম, বলছিলাম দেখো এই বাচ্চাটা অন্য কারো না, তোমারই বাচ্চা। ঠিক আছে, তো যাই হোক, আমি যদি ফিরে আসি তাহলে তো ভালো, আর যদি মারা যাই আমি ওটিতে, তো আমার বাচ্চাটাকে অন্তত পক্ষে এতিমখানায় দিয়ে দিও, কারণ তুমি তো মনেই করো না ও তোমার বাচ্চা। তো একটা বাচ্চা যখন বড় হয়ে শুনতে পারবে যে সে তার বাবা না, তুমি তার বাবা না, এরকম কিছু, আসলে সে কিন্তু আত্মহত্যা করবে। তো আমি যদি বেঁচে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকি আমার বাচ্চাকে তুমি এতিমখানায় দিয়ে দিও। আর তার থেকে বড় কথা, এই বাচ্চাটা হলো তোমার। তো একটা মৃত্যু সজ্জায় একটা মেয়ে মানুষ, আমি মৃত্যু পথযাত্রী, আমি সিজারে যাচ্ছি, তারপরও কিন্তু তাকে আমি এই কথাটা বলে গেছিলাম যে আমি কোনো পরকীয়া করি না। তারপরও সে কিন্তু আমার কোনো কথা শুনে নাই। এই বাচ্চাটাকে কোনোদিন সে স্বীকারও করে নাই, সবসময় বলে আসছে পরের বাচ্চা পালতেছি, পরের বাচ্চা পালতেছি। তো যাই হোক, আজকে সেই অপবাদে কিন্তু সে আমাকে দিল। আমি পরকীয়া নারী, পরকীয়ার কারণে আমাকে সে ডিভোর্স দিছে। যাই হোক, একটা কথা সবশেষে একটা কথা বলতে চাচ্ছি, আপনি যেই অপবাদ দিয়ে আমাকে ডিভোর্স দিছেন, যে কারণে দিছেন তো এবার একটু চুপ থাকেন, আমাকে আর পরকীয়া নারী বললেন না। সময় মতো আসলে মানুষ বুঝে যাবে যে আসলে কে পরকীয়া ছিল, আপনার না আমার।